ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর পাদচারণ করিতেছেন। মণি একাকী বসিয়াছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন, গোটা দুয়েক মার্কিনের জামা দিও। সকলের জামা তো পরি না। কাপ্তেনকে বলবো বলে মনে করেছিলাম, তা তুমিই দিও। মণি দাঁড়াইয়া উঠিয়াছিলেন, বলিলেন, যে আজ্ঞা। সন্ধ্যা হইল। শ্রীরামকৃষ্ণের ঘরে ধূনা দেওয়া হইল। তিনি সমস্ত ঠাকুরদের প্রণাম করিয়া বীজ মন্ত্র জপিয়া নাম গান করিতেছেন। ঘরের বাহিরে যেন এক অপূর্ব শোভা। কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। বিমল চন্দ্রকিরণে একদিকে ঠাকুর বাড়ি হাসিতেছে, আর একদিকে ভাগীরথী বক্ষ সুপ্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে। জোয়ার পূর্ণ হইয়া আসিল। আরতির শব্দ গঙ্গার স্নিগ্ধোজ্জ্বল প্রবাহ সমুদ্ভূত কলকল নাদ সঙ্গে মিলিত হইয়া বহু দূর পর্যন্ত গমন করিয়া লয়প্রাপ্ত হইতেছিল। ঠাকুরবাড়িতে এককালে একসঙ্গে 3 মন্দিরে আরতি হইত। কালী মন্দির, বিষ্ণু মন্দির ও শিব মন্দিরে। দ্বাদশ শিব মন্দিরে এক একটি করিয়া শিবলিঙ্গের আরতি। পুরোহিত শিবের এক ঘর হইতে আর এক ঘরে যাইতেছেন। তার বাম হস্তে ঘণ্টা আর দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ। তাহার সঙ্গে পরিচারক, তাহার হস্তে কাঁসর। আরতি হইতেছে। তৎসঙ্গে ঠাকুরবাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রোশন চৌকির সুমধুর নিনাদ শোনা যাইতেছে। সেখানে নহবতখানা। সন্ধ্যাকালীন রাগ রাগিনী বাজিতেছে। আনন্দময়ীর নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাইয়া দিতেছে, কেহ নিরানন্দ হইও না। ঐহিকের সুখ দুঃখ তো আছেই, থাকুক, কিন্তু মা জগদম্বা আছেন, আমাদের মা আছেন, তাই আনন্দ করো। দাসী পুত্র ভালো খেতে পায় না, ভালো পড়তে পায় না, তার বাড়িও নাই, ঘর নাই, তবু বুকে জোর আছে। কি জোর? না তার যে মা আছে। মার কোলে সে নির্ভর, পাতানো মা নয়, এ সত্যকার মা। আমি কে? কোথা থেকে এলাম? আমার কি হবে? আমি কোথায় যাব? সব সে মা জানেন। কে অত ভাবে? আমার মা জানেন, আমার মা, যিনি দেহ, মন, প্রাণ, আত্মা সমস্ত কিছু দিয়ে আমায় গড়ে তুলেছেন। আমি জানতেও চাই না। যদি জানবার দরকার হয়, তিনি আমাকে জানিয়ে দেবেন। অত কে ভাবে? মায়ের ছেলেরা সব আনন্দ করো। বাহিরে কৌমুদী প্লাবিত জগৎ হাসিতেছে, আর কক্ষ মধ্যে শ্রীরামকৃষ্ণ হরি প্রেমানন্দে বসিয়া আছেন। ঈশান কলিকাতা হইতে আসিয়াছেন, আবার
ঈশ্বরীয় কথা হইতেছে। ঈশানের ভারী বিশ্বাস। বলেন, একবার যিনি দুর্গা নাম করে বাড়ি থেকে যাত্রা করেন, তার সঙ্গে শূলপাণি শূলহস্তে যান। তো বিপদের ভয় কি? মা দুর্গার উপর বা ঈশ্বরের উপর ঈশানের অগাধ বিশ্বাস। সেই জন্যই তিনি বলেছেন, যখন বাড়ি থেকে বেরোই, বাড়ি থেকে যাত্রা করি, তখন মা দুর্গার নাম করে বেরোয়। তাহলে স্বয়ং শিবশম্ভু তিনি শূলহস্তে নিজে রক্ষা করেন। শিব নিজেই যেখানে রক্ষা করেন, সেখানে আর আমার ভয় কিসের? ঠাকুর তখন ঈশানকে বললেন, তোমার খুব বিশ্বাস, আমাদের কিন্তু অত বিশ্বাস নাই। বিশ্বাসই তাকে পাওয়া যায়। ঈশান বলিলেন, আজ্ঞা হ্যাঁ। ঠাকুর আবার বলিলেন, তুমি জপ, আহ্নিক, উপবাস, পুরস্চরণ এইসব কর্ম করছো, তা বেশ। যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে, তাকে দিয়ে তিনি সব কর্ম করিয়ে লন। ফল কামনা না করে এইসব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। আবার শাস্ত্রে অনেক কর্ম করতে বলে গেছে, তাই করছি। এরূপ যদি ভক্তি হয়, এরূপ ভক্তিকে বলে বৈধি ভক্তি। আর এরকম ভক্তি আছে, তাকে বলে রাগ ভক্তি। সেটি হলো অনুরাগ। সেই ভক্তি অনুরাগ থেকে হয়, ঈশ্বরে ভালোবাসা থেকে হয়। যেমন প্রহ্লাদের হয়েছিল। সে ভক্তি যদি আসে, আর বৈদিক কর্মের কোনো প্রয়োজন হয় না। সন্ধ্যার পূর্বে মণি বেড়াইতেছেন ও ভাবিতেছেন, রামের ইচ্ছা, এটি তো বেশ কথা। এটিতেও প্রেডিনেশন আর ফ্রি উইল লিবার্টি আর নেসেসিটি, এসব ঝগড়া মিটে যাচ্ছে। আমায় ডাকাতে ধরে নিলে রামের ইচ্ছায়, আবার আমি তামাক খাচ্ছি, তাও রামের ইচ্ছায়। আমি ডাকাতি করছি, সেই রামের ইচ্ছায়। আমায় পুলিশ ধরলে, তাও রামের ইচ্ছায়। আমি সাধু হয়েছি, রামের ইচ্ছায়। আমি প্রার্থনা করছি, হে প্রভু, আমায় অসৎ বুদ্ধি দিও না, আমাকে দিয়ে ডাকাতি করিও না, এও রামের ইচ্ছায়। সৎ ইচ্ছা, অসৎ ইচ্ছা তিনি দিচ্ছেন। তবে একটা কথা আছে, অসৎ ইচ্ছা তিনি কেন দিবেন? ডাকাতি করবার ইচ্ছা তিনি কেন দিবেন? তাহার উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ, সিংহ, সাপ করেছেন, গাছের ভিতর যেমন বীজ গাছ করেছেন, সেইরূপ মানুষের ভেতরও চোর ডাকাতও করেছেন। কেন করেছেন তাকে বলবে, সে একমাত্র ঈশ্বরই বলতে পারে। সেই ঈশ্বরকে কে বুঝবে? তার কি ইচ্ছা, তার ইচ্ছা মতো তিনিই করেন। কিন্তু তিনি যদি সব করেছেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায়। তা কেন যাবে? ঈশ্বরকে না জানলে, তার না দর্শন হলে রামের ইচ্ছা এটি ষোলো আনা বোধই হবে না। তাকে লাভ না করলে এটি একবার বোধ হয়, আবার ভুল হয়ে যাবে। যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয়,
ততক্ষণ পাপ পুণ্য বোধ, রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে। এই কথা ঠাকুর বুঝালেন। রামের ইচ্ছা, তোতা পাখির মতো রামের ইচ্ছা মুখে বললে তো হয় না। যতক্ষণ ঈশ্বরকে জানা না হয়, তার ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয়, যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয়, ততক্ষণ তিনি পাপ পুণ্য বোধ, সুখ দুঃখ বোধ, সূচি অসুচি বোধ, ভালো মন্দ বোধ এসব রেখে দেন। সেন্স অফ রেসপন্সিবিলিটি রেখে দেন। তা না হলে তার মায়া সংসার কেমন করে চলবে? ঠাকুরের এই ভক্তির কথা যত ভাবিতেছি, ততই অবাক হইতেছি। কেশব সেন হরিনাম করেন, ঈশ্বর চিন্তা করেন, অমনি তাকে তিনি দেখতে ছুটেছেন। অমনি কেশব আপনার লোক হলেন। তখন কাপ্তেনের কথা আর শুনলেন না। তিনি বিলাতে গিয়াছিলেন, সাহেবদের সঙ্গে খেয়েছেন, কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়েছেন। এসব কথা যেন কোথায় ভেসে গেল। ঠাকুর বললেন, কুলটি খায়, কাঁটায় আমার কি কাজ? ভক্তিসূত্রে সাকারবাদী নিরাকারবাদী সব এক হয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান এরাও এক হয়। চারি বর্ণ এক হয়। ভক্তিরই জয়। ধন্য শ্রীরামকৃষ্ণ, তোমারই জয়। তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করিলে। তাই বুঝি তোমার প্রতি এত সবার আকর্ষণ। সকল ধর্মাবলম্বীদের তুমি পরমাত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ। তোমার এক কোষ্ঠী পাথর ভক্তি। তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বরের ভালোবাসা ও ভক্তি আছে কি না নেই। আর যদি তা থাকে, অমনি সে তোমার পরম আত্মীয়। হিন্দুর যদি ভক্তি দেখো, অমনি সে তোমার আত্মীয়। আর মুসলমানদের যদি আল্লাহর উপর ভক্তি থাকে, সেও তোমার আপনার লোক। খ্রিস্টানদের যদি যিশুর উপর ভক্তি থাকে, সেও তোমার পরম আত্মীয়। তুমি বলো যে সব নদী ভিন্ন দিক দেশ হইয়া আসিয়া সেই এক সমুদ্র মধ্যে পড়িতেছে। সকলেরই এক উদ্দেশ্য, সে হলো সমুদ্র। ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না। বলেন তাহলে ওজনে কম পড়ে। মায়াবাদ নয়, বিশিষ্টা দ্বৈতবাদ। কেননা জীবজগৎ অলিক, একথাও বলছেন না। মনের ভুল, তাও বলছেন না। ঈশ্বর সত্য, আবার মানুষ সত্য, জগৎ সত্য, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম। বিচি খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না। শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহাচিদাকাশে আবির্ভূত হইতেছে, আবার কালে লয় হইতেছে। মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে, আবার কালে লয় হইতেছে। আনন্দ সিন্ধু নীরে অনন্ত লীলা লহরী। এ লীলার আদি কোথায়, অন্ত কোথায়, তাহা মুখে বলিবার জো নাই, মনে চিন্তা করিবারও জো নাই। মানুষ কতটুকু, তার বুদ্ধি বা কতটুকু? শুনলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নূতন পরম পুরুষকে দর্শন করেছেন।
নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন। অবশ্যই করেছেন, কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তবে চর্মচক্ষে নয়, বোধহয় দিব্যচক্ষু যাহাকে বলে তাহার দ্বারা। যে দিব্যচক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন, যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন, আবার যে দিব্যচক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন, সে চক্ষু কিসে হয়? ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা সে চক্ষু হয়। এখন সে ব্যাকুলতা কেমন করে হয়? তাহলে কি সংসার ত্যাগ করতে হবে? কই, তাও তো আজ ঠাকুর বললেন না। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।